হ্যালো বন্ধুরা, জয় হিন্দ। এসএসসি জিডি যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে। তোমরা জানো এসএসসি জিডি 2025 এর নোটিফিকেশন আউট হয়ে গেছে, যার ফর্ম ফিল আপ সেপ্টেম্বর মাসে 5 তারিখ থেকে শুরু হতে চলেছে। তাদের স্বপ্ন ফৌজি হওয়ার তাদের হাতের একটা দারুণ একটা সুযোগ পেয়ে গেলে তোমরা। ফর্ম ফিল আপের আগে আমি তোমাদের কিছু কথা বলছি, সেই কথাগুলো মনে রেখেই তুমি ফর্ম ফিল আপটা করবে। কারণ এই ফর্ম ফিল আপের সময় তোমরা কোনো ভুল করো না। একবার যদি ভুল করে থাকো তাহলে তোমাদের সেই স্বপ্ন আর স্বপ্নই থেকে যাবে বন্ধু। ফর্ম ফিল আপের প্রথম যে মেন গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সেটা হলো পোস্ট প্রেফারেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ সবার একটা ইচ্ছা থাকে যে আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হব। কারো এসএসবি, কারো বিএসএফ, কারো সিআরপিএফ, সমস্ত কিছু একটা ডিপার্টমেন্টের পছন্দ থাকে। এই ফর্ম ফিল আপের সময় তোমাকে সেই চয়েসটা দিতে হবে। আর তখনকার তুমি যে চয়েসটা দিবে সেই অনুযায়ী তোমার সেই ডিপার্টমেন্টটা পাবে তুমি এক্সাম ক্লিয়ার করলে। তা আচ্ছা, আমি সেই পোস্ট প্রেফারেন্স নিয়ে কথা বলবো। সেই পোস্ট প্রেফারেন্সে তোমরা ফর্ম ফিল আপের সময় খুব ভালো করেই দেখে শুনে এবং বুঝে শুনে সেই ফর্ম ফিল আপটা করবে। কারণ একবার যদি তোমাদের ফর্ম ফিল আপটা ভুল হয় কোনো কারণবশত, তাহলে কিন্তু দ্বিতীয়বার সেটা তোমাকে সুযোগ দিবে না ঠিক করার জন্য। কারণ এসএসসি এখন মনে হয় সেটা বন্ধ করে দিয়েছে যে দ্বিতীয়বার চান্স দিয়ে সেটা পোস্ট প্রেফারেন্সটা চেঞ্জ করা বা চেঞ্জ করে অন্য কিছু দেওয়া। এটা কখনোই হয় না। আমরা যখন এক্সাম দিয়েছি তখনকার সেটা হয়নি, আর এখনো সেটা মনে হয় হবে না। তাই তোমরা পোস্ট প্রেফারেন্সটা খুব ভালো করে দিবে। তাই তোমরা যার যেটা পছন্দ হয়েছে সেটাই হিসাবে পোস্ট প্রেফারেন্সটা দেবে। আর সেদিকে তোমরা খুব সুন্দরভাবে একটা খেয়াল রাখবে। ইচ্ছা ধরে নাও সিআইএসএফ এ ভর্তি হওয়ার জন্য, তাই সে প্রথমে সিআইএসএফ দিবে, তারপরে তুমি বাকি পোস্ট প্রেফারেন্স দিবে। যদি কোনো কারণবশত তুমি সিআইএসএফ কাট অফ ক্লিয়ার না করতে পারো, যদি কোনো অসুবিধা নেই, তুমি সেকেন্ড যে চয়েসটা এসে সেটা তুমি পেয়ে যাবে যদি সেটা কাট অফ তুমি ক্লিয়ার করতে পারো। এমন নয় যে আজকে আমি যদি লাস্টে যদি আসাম রাইফেল দেই সেটাই আমি পাবো। যদি আমি তুমি যেটা কাট অফ সর্বপ্রথম ক্লিয়ার করবে, যেটা তোমার প্রেফারেন্সে প্রথম থাকবে সেটাই তুমি পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ফর্ম ফিল আপটা খুব ভালো করে দেবে। ডকুমেন্টস, তোমার যে ডকুমেন্টস হবে সেটাও খুব ভালো করেই তুমি আপলোড করবে, যাতে তোমার কোনো ভুল ভ্রান্তি না হয়। কারণ একবার যে ভুল হয়ে যায়, তুমি এখন তো তুমি এক্সাম দিতে পারবে, ফিজিক্যালও করতে পারবে, কিন্তু যখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমার কিন্তু সেখানে আর রাখবে না। সেখান তোমারই তখন প্রবলেম হবে যে আমার এই কারণে আমার এটা ভুল হয়েছিল। তার জন্য ভেবে চিন্তে খুব ভালো করে তুমি সেই প্রিফারেন্সগুলো দিবে। আর প্রিফারেন্সে কোনো অসুবিধা নেই, তুমি ফর্ম ফিল আপ করো। আর ফর্ম ফিল আপ করার সাথে সাথেই তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তুমি এখন থেকে পড়াশোনা শুরু করবে। কারণ একটা এক্সাম, এখন যে কোনো একটা এক্সাম ক্লিয়ার করতে হলে পড়াশোনাটা খুবই দরকার। আর এখন তোমার সমস্ত কিছু ডিপেন্ড করে তোমার রিটেন এক্সামের মতো। কারণ তুমি ফিজিক্যাল, মেডিকেল এইসব ক্লিয়ার করতে পারবে, সেদিকে কোনো অসুবিধা হবে না। তার জন্য তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তুমি খুব ভালো করেই ফর্ম ফিল আপটা করো। তারপর আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কিভাবে পড়াশোনা করতে হবে, বা তোমরা কিভাবে প্রিপারেশন করলে খুব সহজেই এক্সামটা ক্লিয়ার করতে হবে। থ্যাংক ইউ।